খালিদ বিন ওয়ালিদ, যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসাবে শেখানো হয়। তার নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক ব্রিগেড, যুদ্ধবিমান ও নৌযানের নামকরণ করা হয়। তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামিক জাহাজ হজরত খালিদ বিন ওয়ালিদ, যাকে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, যার মানে আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনপুত্র। জাহিলি যুগে তিনি ছিলেন কুরাইশ গোত্রের একজন বীর সন্তান এবং সুধীজন। খালিদ বিন ওয়ালিদ ৫৯২ সালে মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গড়নের আর অসম্ভব ডানপিটে। ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিলেন বনু মাখজুম গোত্রের। তাই ছেলেবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া ও তরবারি, তীর বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন। তার বীরত্বের জন্য তাকে বংশের খিলান ও লাগাম জ্ঞান করা হতো, কারণ সৈন্যবাহিনীকে সুসজ্জিত ও শক্তিশালী করতে যে অস্ত্র ও রসদের প্রয়োজন হতো তা সংরক্ষণের জন্য তারা খিলান বা তাঁবু তৈরি করত, আর সেই খিলানই ছিল তাদের শক্তি সংরক্ষণের প্রধান মাধ্যম। লাগাম বলার কারণ ছিল তিনি যেহেতু সর্বদাই যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়তেন, এজন্য ওমরায়ে হুদাইবিয়া পর্যন্ত তিনি কুরাইশদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করেছেন। তার ইসলাম গ্রহণের পূর্বাপর কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি। সুগৃহে হুদাইবিয়ার পর হিজরত করে মদিনায় যান এবং ইসলাম গ্রহণ করে ধন্য হন। তার ইসলাম গ্রহণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হন। অশ্বে আরোহণ করিয়ে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতার যুদ্ধে প্রেরণ করেন এবং সাইফুল্লাহ আল মাল বা খোদার নাঙ্গা তরবারের উপাধিতে ভূষিত করেন। তিনি ছিলেন সৌভাগ্যবান মুখপাত্র, কেননা সর্বদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘোড়ায় আরোহণ করিয়ে মুজাহিদিনের জিম্মাদার নিযুক্ত করতেন। তিনি মক্কা বিজয় সহ হুনাইন ও তায়েফের যুদ্ধে অংশগ্রহণ করেন। পৌত্তলিক আরবদের ইচ্ছা নামক মূর্তিটি তিনিই ধ্বংস করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি একজন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। নিজের বর্ম পরিধান ও তীব্র দৃষ্টিকে আল্লাহর রাস্তার জন্য নিবদ্ধ রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বড় বড় আরব সেনাপতিদের প্রতিপক্ষ করে প্রেরণ করেছিলেন, আর তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদ ধর্মত্যাগী ও ধর্মদ্রোহী এবং মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদে তাঁর থেকে সহযোগিতা গ্রহণ করেন। অতঃপর তাকে ইরাকের দিকে প্রেরণ করেন। ফলে তার একাংশ তিনি জয় করেন। এরপর শামের দিকে পাঠালে তিনি তাঁর সহযোগীদের সাথে নিয়ে মাত্র 5 দিনে স্থলপথ অতিক্রম করে মরুর বুক চিরে ইরাক পার হয়ে শাম সীমান্তে পৌঁছান এবং সেখানে উপস্থিত মুজাহিদদের আমির নিযুক্ত হন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এতদ সত্ত্বেও মুসলমানদের পক্ষে আল্লাহর সাহায্য আসা পর্যন্ত যুদ্ধ করতে থাকেন। তার সর্বাঙ্গে ছিল শহীদি প্রেরণা। যখন তার দুয়ারে মৃত্যু উপস্থিত, তখন তিনি কাঁদছিলেন এবং বলছিলেন, হায়, কত যুদ্ধে শরীক হলাম, ফলে আমার শরীরে এমন কোনো অঙ্গ নেই যাতে তরবারির আঘাত বা তীরের জখম অথবা বর্ষার আঘাতের চিহ্ন নেই। অথচ এই আমি আমার বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করছি, কিন্তু ভীতু কাপুরুষদের চক্ষুসমূহ তো বিনিদ্র নয়। ক্ষণজন্মা এই মহান মনীষী মহাবীর 21 হিজরিতে এই অভিশপ্ত নশ্বর ধরা ত্যাগ করে পরপারে পাড়ি জমান। বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলেছেন হাবশার বাদশাহ নাজ্জাশীর সাথে সাক্ষাৎ করে পরিবার পরিজন নিয়ে তার প্রতিবেশিত্ব গ্রহণ করার জন্য। সাথে নিয়েছেন অনেক উপহার সামগ্রী। হঠাৎ তিনি দেখতে পেলেন নাজ্জাশী বাদশার দরবার থেকে আল্লাহর রাসূলের দূত বের হচ্ছেন। তার নাম আমর ইবনে উমাইয়া আদ-দামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমর ইবনুল আস মনে মনে ভাবছিলেন যে এই তো সুযোগ, যদি এখন আমি নাজ্জাশীর নিকট প্রবেশ করে আমর ইবনে উমাইয়াকে আমার হাতে সোপর্দ করতে অনুরোধ করি, আর তিনিও আমার অনুরোধে রাজি হয়ে তাকে আমার হাতে সোপর্দ করেন, যাতে আমি তার গর্দান দেহ থেকে আলাদা করে দিতে পারি, তাহলে কোরাইশগণ টের পেত যে আমি কত বাহাদুর। মোহাম্মদের দূতকে আমি হত্যা করতে সমর্থ হয়েছি। যেই ভাবা সেই কাজ। দ্রুত উপস্থিত হল আমর ইবনুল আস নাজ্জাশীর দরবারে। এরপর বাদশাকে বলল, জাহাপনা, আমাদের এক দুশমনকে আপনার দরবার থেকে বের হতে দেখলাম। আপনি তাকে আমার কাছে সোপর্দ করুন, যাতে করে আমি তাকে হত্যা করতে পারি। তার এমন কথা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে বললেন, ওহে বেদুইন, তুমি আমাকে তোমার হাতে এমন এক লোককে সোপর্দ করতে বলছো, যিনি এমন এক ব্যক্তির দূত, যার কাছে ওই মর্যাদাবান বার্তাবাহক গমনাগমন করেন, যিনি মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের কাছে আগমন করতেন। ওহে বেউকৃষ্ণ, তুমি কিনা তাঁর দূতকে হত্যা করতে মনস্থ করেছ? ওহে দুর্ভাগা, আমার কথা ধরে তাকে অনুসরণ করো। বাদশার এমন জোরালো বক্তব্যে আমর ইবনুল আস প্রভাবিত হয়ে বললেন, হে মহানুভব, তাহলে আপনি তাঁর পক্ষে আমাকে বায়াত করেন। অতঃপর বাদশাহ আমর ইবনুল আস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বায়াত গ্রহণ করেন। এবার আল্লাহ ও তাঁর রাসূলের শত্রু মিত্রে পরিণত হয়ে প্রত্যাবর্তন করছেন মক্কার দিকে। পথিমধ্যে সাক্ষাৎ হল খালিদ বিন ওয়ালিদের সাথে। ঘটনাটি ছিল মক্কা বিজয়ের পূর্বে। আমর ইবনুল আস খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন, হে আবু সুলাইমান, কোথায় চলছ? খালিদ বিন ওয়ালিদ উত্তর দিলেন, খোদার কসম, বিষয় সুস্পষ্ট হয়ে গেছে যে লোকটি সত্য নবী। আমি যাচ্ছি ইসলাম গ্রহণ করতে। হে আমর, তোমার অভিমত কি? তোমার কি এখনো সময় হয়নি? খালিদ বিন ওয়ালিদের কথা শুনে আমর ইবনুল আস তো খুশিতে আটখানা। আরে, আমিও তো ইসলাম গ্রহণ করতেই যাচ্ছি। হাবশা থেকে আমার প্রত্যাবর্তন কেবল ইসলাম কবুলের জন্য। অতঃপর মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তারা নিজেদের সঁপে দিলেন এবং ইসলাম গ্রহণ করে উভয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র বনলেন। মুসনাদে আহমদ 17,323। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে হজ ব্রত পালনের উদ্দেশ্যে বের হলেন, সাথে কোরবানির জন্তুও নিলেন। জুল হুলাইফা নামক স্থানে গিয়ে তারা অবস্থান করলেন। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক গোত্রের মাঝে যাচ্ছেন যেখানে যুদ্ধ সুনিশ্চিত, অথচ আপনার সাথে নেই কোনো অস্ত্র ও রসদপত্র। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদলকে মদিনায় পাঠালেন। তারা মদিনার সব অস্ত্রশস্ত্র নিয়ে আসলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে মক্কার দিকে চললেন। যখন মক্কার নিকটবর্তী হলেন, মক্কার কাফেররা তাকে প্রবেশ করতে বাধা দিল। ফলে তিনি মিনা অভিমুখে রওনা করলেন। মিনায় পৌঁছার পর তার নিকট খবর আসলো যে ইকরামা ইবনে আবু জাহেল 500 অশ্বারোহী সৈন্য নিয়ে তাকে আক্রমণ করার জন্য বের হয়েছে। খবর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন, হে খালিদ, শুনেছ তোমার চাচাতো ভাই নাকি তোমার দিকে অশ্বারোহী হয়ে ধেয়ে আসছে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আল্লাহ ও রাসূলের তরবারি, সুতরাং আপনার যেখানে ইচ্ছা আমাকে নিক্ষেপ করুন। এমন মুহূর্তে চমকপ্রদ উত্তর শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হলেন এবং তাকে ইকরামা ইবনে আবু জাহেলের মোকাবেলায় যুদ্ধে পাঠালেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরাজিত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিদ বিন ওয়ালিদের সর্বাঙ্গে ঈমানের আলো জ্বালিয়ে দিলেন। তার অন্তর ও দেহ প্রাণ ঈমানের নূরে নূরান্বিত করে দিলেন। শিরকের পঙ্কিলতা তাঁর থেকে দূরীভূত করলেন। এবার তিনি দৃঢ় ও প্রত্যয়ের সাথে সত্যের পথ গ্রহণ করলেন। একদিন তিনি পৌত্তলিক আরবদের মর্যাদাপূর্ণ দেবমূর্তি লাভ ও উজ্জা এর নিকট গিয়ে সত্য স্বরে বজ্র কণ্ঠে বলতে লাগলেন, হে উজ্জা, লাত, মহান আল্লাহ জিন্দাবাদ। একবার এক বদকার নির্বোধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করত। তার কথা ও কাজের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঘৃণা প্রকাশ করত।
মদিনা মুনাওয়ারার এই মহিলার খবর পৌঁছালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার কুফরের উপর বহাল থাকা ও হেদায়েত না পাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ঘোষণা করলেন যে, কে আমার এই শত্রুকে প্রতিহত করবে? তৎক্ষণাৎ লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন ইসলামের সূর্য পুরুষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কষ্টের প্রতিকার করতে। সঙ্গে সঙ্গে একদল জানবাজ নওজোয়ানদের নিয়ে বেরিয়ে পড়লেন কুখ্যাত মহিলার জান কবজ করতে। অতঃপর মহিলার কাছে পৌঁছে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দূর করতে নিজ হাতে তাকে হত্যা করেন। একদিন খুব ধীর গতিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চললেন তার জীবিকার সংকীর্ণতার কথা বলতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে তার সঙ্গীন অবস্থার কথা বর্ণনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খালিদ, তোমার হাতদ্বয় আসমানের দিকে প্রসারিত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো তিনি হাত তুলে দোয়া করলেন। ফলে মহান পালনকর্তা তার মোনাজাত কবুল করলেন। স্বচ্ছ নির্মল আবহাওয়ায় আল্লাহর নাঙ্গা তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর প্রিয় হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমরা আদায়ের উদ্দেশ্যে মক্কা পৌঁছলেন। ওমরা আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুন্ডন করতে বসেছেন। চারপাশে তার ন্যায়পরায়ণ সাহাবীগণ দাঁড়িয়ে বাতাসে উড়ন্ত চুলগুলো ধরার চেষ্টা করছেন। তাদের কেউ একটা, আবার কেউ দুটো চুল পেলেন। সাহসী প্রেমিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় চুল পেতে হাত প্রসারিত করলেন। ফলে মাথার অগ্রভাগের কেশগুচ্ছ তার হাতে পেয়ে যান। বরকত হাসিলের জন্য সেই কেশগুচ্ছ তার পাগড়ির নিচে রেখে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই কেশগুচ্ছ পাগড়ির নিচে রেখে আমি যেদিকেই যুদ্ধে গিয়েছি সেদিকেই বিজয় লাভ করেছি। একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আরবদের মুশরিকরা উত্তেজিত হল। ইসলামের প্রাণপুরুষ দুঃসাহসী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন শত্রুদের মস্তক বিচ্ছিন্ন করে দিতে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মাথা থেকে তার টুপিটি পড়ে যায়। টুপিটির বিচ্ছেদে তিনি অত্যন্ত ব্যথিত হন। অতঃপর তাঁর বাহিনী নিয়ে আবার শত্রুদের উপর আক্রমণ হানলে শত্রু দলের অনেক সৈন্য নিহত হয়। ঘটনাক্রমে তার বাহিনীরও এক বিরাট অংশ শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে চিরস্থায়ী জান্নাতের পথে পাড়ি জমান। বাহ্যিকভাবে তার বাহিনী ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক মুজাহিদিন বলাবলি করতে লাগল যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি সেনাপতির একটি টুপির কারণে ঘটে গেল। অনেকে তাকে ভর্ৎসনা করে বলল যে আপনি কেবল আপনার একটি টুপির কারণে এমন রক্তপাত করলেন। এসব শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত বিনম্র কণ্ঠে বললেন, না ভাই, শুধু একটা টুপির কারণে আমি এই যুদ্ধ পরিচালনা করিনি, বরং টুপিটির মধ্যে আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশগুচ্ছ সঞ্চিত রেখেছিলাম, যেগুলোর বরকত থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমি শুধু এই যুদ্ধ পরিচালনা করেছি। একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে কোনো এক বিষয় নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বকাবকি করলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে নালিশ করলেন। ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে অভিযোগ করছেন। এটা দেখে তিনি আরো বেশি রেগে গেলেন এবং অনেক বকাবকি করলেন। এসব কিছু দেখেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। ওদিকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। তার গাল দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। তিনি ব্যথিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার অবস্থা দেখছেন না? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি কিছু না বলে কৌশলে বললেন, যে আম্মারের সাথে শত্রুতা করে সে মূলত আল্লাহর সাথে শত্রুতা রাখে, আর যে আম্মারকে রাগান্বিত করে সে মূলত আল্লাহকে রাগান্বিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন বক্তব্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুব প্রভাবিত হলেন। এতক্ষণে তার দিলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ভালোবাসায় স্থান করে নিয়েছে। তিনি বললেন যে, সেখান থেকে বের হওয়ার পর আমার কাছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই ছিল না। সেখান থেকে বের হয়ে সোজা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকটে চলে গেলাম এবং তাকে খুশি করে তারপর ক্ষান্ত হলাম। একবার অত্যন্ত ধীর গতিতে গম্ভীর ভাব নিয়ে এক ব্যক্তি উপস্থিত হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। নাম তার আব্দুর রহমান বিন আউফ। এসেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালিশ শুনলেন। ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুজনের ভঙ্গিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খালিদ, তুমি এমন একজন মানুষকে কষ্ট দিচ্ছ যে কিনা বদর যুদ্ধে অংশগ্রহণকারী। তার মর্যাদা কত উঁচু জানো? যদি তুমি উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করো তবুও তার সামান্য আমলের সমান হবে না। এবার আদবের সহিত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমার সাথে লেগেছে, ফলে আমি শুধু তাদের পাল্টা জবাব দিয়েছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো আল্লাহর কাছে খালিদের কত মর্যাদা? তোমরা তাকে কষ্ট দিও না, কেননা খালিদ আল্লাহর উন্মুক্ত তরবারি সমূহের একটি। তাকে আল্লাহ কাফেরদের মোকাবেলা করার জন্য নিযুক্ত করেছেন। ইসলামের ইতিহাসে খায়বারের যুদ্ধ একটি অন্যতম ঘটনা, যে যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেছিলেন ইসলামের বীরপুরুষ খালিদ বিন ওয়ালিদ। খায়বারের যুদ্ধ যখন তুঙ্গে, বানের উড়াউড়ি আর অস্ত্রের কাঁটাকাটি চলছিল, তখন দিনের সূর্যপুরুষ মৃত্যুমুখে নিজেকে ঠেলে দিয়ে অস্ত্র নিয়ে ছুটলেন সম্মুখ সমরে। একের পর এক তিনি আঘাত হানছেন। এক পর্যায়ে তিনি অনেক গুরুতর আঘাত পেলেন। বাতাসের গতিতে তার আঘাতের খবর পৌঁছল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। খবর শোনা মাত্রই তিনি বেরিয়ে পড়লেন খালিদের খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে দাও তো আমাকে খালিদ কোথায় আছে? অনেক কষ্টে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজে পেলেন। এমত অবস্থায় খুঁজে পেলেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার জিনের সাথে হেলান দিয়ে বসে আছেন। তার ক্ষতস্থান থেকে তাজা রক্ত বেয়ে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসলেন এবং তার আরোগ্যের জন্য দোয়া করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখের থুতু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থও হলেন। ইসলামের অতন্দ্র প্রহরী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওবায়দা ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক যখন ঘেরাও করলেন, তখন দামেস্কের অধিবাসীরা শহরের প্রধান প্রধান ফটকগুলো বন্ধ করে দিল। জয় পরাজয়ের সন্ধিকালে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে বার্তা প্রেরণ করলেন যে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন অব্যাহতি দেয়া হয়। ঠিক তাই করা হলো। ওদিকে অনেক দিন যুদ্ধের পর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিরা নামক ফটক দিয়ে শহরে প্রবেশ করতে সক্ষম হলেন। ফলে শহরের নেতারা যখন দেখল যে তরবারির মোকাবেলা করে এই শহর রক্ষা করা সম্ভব নয়, তখন তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের আমির ভেবে এবং তার সাথেই সন্ধি চুক্তি সম্পন্ন করলেন। হঠাৎ কেউ বলল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমির নন, তাহলে তার সন্ধি কিভাবে গ্রহণযোগ্য হবে? উত্তরে সেনাপতি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালিদের সন্ধিতে মুসলমানদের কোনো আপত্তি নেই। তার সন্ধি যথার্থ ও সঠিক, অতএব তার সন্ধি বহাল থাকবে। ফলে সন্ধি চুক্তি বহাল থাকল। এবার রোম সম্রাট এত বড় বাহিনী প্রেরণ করল যাদের সংখ্যা গণনা করা অসম্ভব। এত বড় সৈন্যবাহিনী দেখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগীদের কাঁতার ভেঙে একত্রিত করে ভাষণ দিলেন, ভাইরা আমার, নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে এত বড় শত্রু দল প্রত্যক্ষ করনি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এবার তোমাদেরকে তাদের ওপর বিজয় দান করেন, তাহলে আর হয়তো তাদের বিপক্ষে তোমাদের কোনোদিন যুদ্ধ করতে হবে না। অতএব তোমরা সততা ও দৃঢ়তার সাথে যুদ্ধ করবে, কোশ্চিন কালেও পিছু হটবে না। আর যদি পিছু হটো
তবে তা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতঃপর বললেন, হে মুসলিম সেনারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে শত্রু দলের খবরাখবর আমাদেরকে অবগত করবে? দারুর ইবনে আজর বললেন, আমি পারবো ইনশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এ কাজের জন্য উপযুক্ত, কিন্তু শত্রু দলের নিকটবর্তী হয়ে এমন কাজ করতে যেও না হে দারর, যাতে তোমার সাধ্য নেই। নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তুমি তাদেরকে আক্রমণ করতে যেও না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। সূরা বাকারা আয়াত 195। দারুর ইবনে আজর খবর শুনতে উপস্থিত হলেন শত্রু শিবিরের একদম নিকটে। হঠাৎ শত্রু সেনাপতির সূক্ষ্ম দৃষ্টি দারুরের উপর পড়তেই বুঝে ফেললেন যে সে মুসলিম গুপ্তচর। ফলে তাকে গ্রেপ্তার করার জন্য ৩০ জন অশ্বারোহী সৈন্য প্রেরণ করলেন। দারুর ইবনে আজর তাদেরকে দেখে দ্রুত ঘোড়া চালালেন। সৈন্যরাও তাকে ধরার জন্য খুব দ্রুত ঘোড়া চালালো। শত্রুদল যখন তাদের শিবির থেকে অনেক দূরে চলে আসলো, দারুর ইবনে আজর এবার ফিরে দাঁড়ালেন এবং তাদের সাথে একাই তুমুল লড়াই শুরু করে দিলেন। আর তাদের সাথে হিংস্র ক্ষুধার্ত সিংহ বকরিপালের সাথে যেমন আচরণ করে, ঠিক তেমন আচরণ করলেন। শেষ পর্যন্ত তাদের ১৯ জন বাহাদুর মৃত্যুবরণ করার পর তারা ভয়ে পলায়ন করে প্রাণে বাঁচে। অতঃপর তাদের ঘোড়া ও অস্ত্রগুলো নিয়ে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ফিরে আসেন এবং ঘটনার ব্যাপারে অবগত করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি তোমাকে তাদের সাথে লড়াই করতে নিষেধ করিনি? তিনি বললেন, আমিও জনাব যুদ্ধ করতে চাইনি, কিন্তু তারা যখন আমাকে গ্রেপ্তার করতে আমার নিকটে চলে এসেছে, আমি তখন আমার প্রাণ বাঁচাতে তাদের সাথে লড়াই করতে বাধ্য হই। হিমসের অধিবাসী ওরদানের নেতৃত্বে পরিচালিত রোম বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য সমর সিংহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সিংহ মানব দারুর ইবনে আজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। তিনি ছিলেন নাখায়ার সিংহ। আরামবসে সংঘটিত হল তুমুল লড়াই। লড়াকু বীর দারুর বিন আজর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন শত্রু বাহিনীর ওপর। কচুর ন্যায় কাটতে থাকেন তাদের মাথাগুলো। অগণিত মাথা কাটা পড়ল তার তরবারিতে। এক পর্যায়ে তারা দারুরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং বন্দি করার চেষ্টা চালায়। তাকে বন্দি করা এটাও ছিল বিড়ালের গলায় ইঁদুরের ঘণ্টা বাঁধার মতো দুষ্কর ব্যাপার। যাই হোক, তার বন্দি হওয়ার পর এই সংবাদ শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হলেন এবং আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পরামর্শ চেয়ে একটি পত্র লিখলেন। এবার আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে, হে খালিদ, তুমি শত্রু শিবিরের দিকে অগ্রসর হও। নিশ্চয়ই আল্লাহর অশেষ কৃপায় তুমি তাদেরকে মাটির সাথে পিষে ফেলতে সক্ষম হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার কসম, আল্লাহর রাস্তায় আমার জান উৎসর্গ করার ক্ষেত্রে আমি কৃপণ বা কুণ্ঠিত নই। এবার রণসিংহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন শত্রুদের শিবিরে। অনেক লড়াইয়ের পর শত্রুরা কঠিনভাবে পরাজিত হয় এবং দারুর ইবনে আজর বন্দিত্ব থেকে মুক্তি লাভ করেন। ৬৩৯ খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন অসুস্থ ছিলেন এবং ৬০ বছর বয়সে মদিনাতে মৃত্যুবরণ করেন। কিন্তু কোনো কোনো ঐতিহাসিকদের মতে তিনি হিমসে মৃত্যুবরণ করেন, তবে এ মত ঠিক নয় বলে ধারণা করা হয়, কারণ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় উপস্থিত হন বলে ধারণা করা হয়। খালিদের মৃত্যুতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেছিলেন, নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে। খালিদ তার প্রতিটা যুদ্ধে শহীদ হবেন এই আশা নিয়েই বের হতেন, কিন্তু শাহাদাত তার ভাগ্যে ছিল না। মৃত্যুর আগে বিছানায় শুয়ে তাই তিনি আফসোস করতেন। খালিদের স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দেয়া হয়েছে এবং আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না, আর তাই আপনি শহীদ হিসেবে নয় বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন।